একদা একটা গ্রামে কবিতা নামের একটা ভদ্র মহিলা বসবাস করত। সে খুবই স্মার্ট এবং খুবই ভালো মানুষ ছিল। কবিতার স্বামীর নাম ছিল শঙ্কর। শঙ্করের একটা মুদিখানার দোকান ছিল। শঙ্করের মায়ের নাম ছিল সুজাতা। সুজাতা তার বৌমা কবিতাকে নিজের মেয়ের মতো করে দেখতেন। তার শাশুড়ি মা সুজাতা যা বলতো তার বৌমা কবিতা সেটা অক্ষরে অক্ষরে পালন করত। তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। এই নাও কবিতা, এই টাকাগুলো হচ্ছে এই মাসে আমার উপার্জনের টাকা। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে দেখো এই মাসে অনেক টাকা উপার্জন হয়েছে। কৃষ্ণর নাম জপ করা মানুষেরা কিন্তু কোনোদিন ধোঁকা খায় না। দেখবে ভগবানের আশীর্বাদে সবকিছু তোমার ঠিক হয়ে যাবে। তারা দুজন স্বামী স্ত্রী যখন এইভাবে একে অপরের সাথে কথা বলছিল তখনই তাদের মা সুজাতা ওখানে এলো আর তাদেরকে বলল, আরে বৌমা, তোমরা এখনো এই বিষয় নিয়ে কথা বলছো? আজ আমার বন্ধুর ছোট মেয়ের বিয়ে, তো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে, চলো। সুজাতার কথা শুনে তারা দুজন স্বামী স্ত্রী ঝটফট করে রেডি হয়ে গেল বিয়ে বাড়ি যাবে বলে। কবিতা একটা সিল্কের শাড়ি এবং অনেক জুয়েলারি পরেছিল। দেখতে তাকে বেশ সুন্দরী লাগছিল। তারপর সব পরিবার মিলে সেই নিমন্ত্রণে যেতে লাগলো। সুজাতার একটা প্রতিবেশী ছিল যার নাম ছিল কল্যাণী। সে সর্বদা কারো না কারো মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে খুঁতবার করে তার মন খারাপ করে দিত এবং অপমান করত। সুজাতা তার বৌমা কবিতা এবং তার ছেলে শঙ্করকে সঙ্গে নিয়ে ম্যারেজ হলেতে পৌঁছালো। সুজাতা সেখানে গিয়ে তার সমস্ত পুরনো বান্ধবীদের সাথে অনেক গল্পগুজব করতে লাগলো। এইভাবে তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালো। তখনই কল্যাণী সকলের সামনে সুজাতাকে এইরকমভাবে বলতে লাগলো, আরে সুজাতা বোন যে, কেমন আছো গো? আরে তোমার বড় মেয়ের আর আমার ছেলের তো একই সময় বিয়ে হলো, কিন্তু দেখো আমার বড় মেয়ের ঘরে তো এখন একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু তোমার বৌমার তো দেখছি কোনো সন্তানই হয়নি। কি ব্যাপার গো, এতদিন তো হয়ে গেল, এত বছরেও যখন কোনো সন্তান হয়নি, তার মানে আর হবে না। তুমি এক কাজ করো, তোমার ছেলের অন্য কোথাও বিয়ে দাও, বুঝতে পারলে? এইভাবে কল্যাণী তার বান্ধবী সুজাতাকে উপদেশ দিতে লাগলো। তার মুখ থেকে ওইরকম কথা শুনে সুজাতা খুবই রেগে গেল। অন্যদিকে বেচারি কবিতা ওইরকম কথা শুনে মনটা তার খুবই খারাপ হয়ে গেল। এতটাই তার মন খারাপ হয়ে গেল সে ওখানেই ফুফি ফুফি কাঁদতে লাগলো। আরে কল্যাণী, তোমার এত বড় সাহস, তুমি আমার বৌমাকে এত কথা শোনাচ্ছ? কেন শোনাবে? ও আমার বৌমা, ওর সন্তান হয়নি সেটা আমরা বুঝে নেব, তোমাকে অত মাথা ঘামাতে হবে না। আর সন্তান হয়নি বলে ওকে যে দোষ দেবো এটা তো উচিত না। সবই ভগবানের ইচ্ছাতেই হয়, ভগবান যখন চাইবেন তখনই হবে। কিন্তু তার মানে এ তো না যে তুমি আমার বৌমাকে কথা শোনাবে। দেখো, বিয়ে বাড়িতে এসেছো, চুপচাপ আনন্দ করো, খাওয়া দাওয়া করে চলে যাও, উল্টো পাল্টা কথা বলবে না। এইভাবে সুজাতা কল্যাণীর মুখের ওপরে জবাব দিল। তারপর সে খুবই রেগে গেল। সে খাওয়া দাওয়া না করেই তার ছেলে এবং তার পুত্রবধূকে সঙ্গে নিয়ে ওখান থেকে চলে গেল। কল্যাণীর ওই কথাগুলো শুনে কবিতা খুবই দুঃখ পেল। অন্যদিকে কবিতা তার শাশুড়ি মা যে এত ভালো তার জন্য ভগবানকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানালো। এইভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। যেদিন থেকে কল্যাণী ওই কথাটা তুলেছিল সেই দিন থেকেই গ্রামের কেউ না কেউ তাকে এসে খোঁটা দিত। কেউ এসে বলতো, আমার একটা ভালো মেয়ে আছে, তোমার ছেলের সাথে কি বিয়ে দেবে? তোমার বৌমা তো বাঁচ, ওর বাচ্চা কাচ্চা কিছুই হবে না। সুজাতা রেগে মেগে তাদেরকে তাড়িয়ে দিত। অন্যদিকে শঙ্কর কবিতার মন খারাপে তাকে সান্ত্বনা দিতে লাগলো। সেই দিনের পর থেকে বৌমা কবিতা গুমড়ে গুমড়ে থাকতো, সর্বদা যেন তার মনে দুঃখ। তার জীবনে যত সুখ দুঃখ সবকিছু আসতো সে তার প্রিয় কৃষ্ণ ভগবানকে সবকিছু খুলে বলতো। সেই দিনও সে ভগবানের সামনে তার মনের সমস্ত দুঃখগুলো বলতে লাগলো। হে ভগবান কৃষ্ণ, আমার সাথে এমন অন্যায় কেন করছো তুমি? বিয়ের এত বছর হয়ে গেছে, এখনো সন্তানের মুখ দেখতে পারলাম না। এইদিকে গ্রামবাসীরা নানা রকমের কথা বলে, কোথাও গেলে আমাকে উল্টো পাল্টা শুনতে হয়। আমি আর এইসব সহ্য করতে পারছি না। ভগবান, দয়া করে আপনি আমাকে একটা সন্তানের সুখ দিন। এইভাবে সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো একটা সন্তান প্রাপ্তির জন্য। তার স্ত্রীর দুঃখ দেখে শঙ্করেরও খুবই মন খারাপ থাকতো। সে সর্বদা চেষ্টা করতো তাকে হাসানোর। সেই দিনের পর থেকে যেন সবকিছু পরিবর্তন হতে লাগলো। এইরকমই একদিন সকালবেলা সুজাতা তার বৌমা কবিতা এবং তার ছেলে শঙ্করকে সঙ্গে নিয়ে মন্দিরেতে গেল। সকালবেলায় সপরিবার মিলে স্নান সেরে কিছু ফুল মালা নিয়ে শ্রীকৃষ্ণের মন্দিরেতে গিয়ে তারা উপস্থিত হলো। এই গ্রামে শ্রীকৃষ্ণের যে মন্দিরটা রয়েছে খুবই প্রাচীন,
খুবই পুরানো। সুজাতারও শ্রীকৃষ্ণের প্রতি আপার ভক্তি ছিল। সুজাতা ওই বয়সে অত পাহাড় বা অত সিঁড়ি ভেঙে শ্রীকৃষ্ণের মন্দিরেতে পৌঁছালো। এত পুরানো প্রাচীন মন্দিরে এসে কবিতারও অনেক ভালো লাগলো। কবিতা মন্দির প্রাঙ্গণের আশেপাশের চারপাশটা খুব ভালো করে পরিষ্কার করতে লাগলো। অন্যদিকে শঙ্কর মন্দিরে আসার সময় যে ফুলগুলো এনেছিল সেইগুলো ভালো করে ডালির মাধ্যমে সাজিয়ে শ্রীকৃষ্ণ ভগবানের কাছে রাখতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর করে অভিষেক করতে লাগলো। হলদি এবং কুমকুম দিয়ে খুব সুন্দর করে থালাটাকে সাজালো। এইভাবে সারাদিন গোটা পরিবার ভগবান শ্রীকৃষ্ণের পুজো করল। শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি ভাব দেখে ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হল। ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে চিন্তা করল, তাদের মনোকামনা আমি অবশ্যই পুরো করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ একজন গরিব ব্রাহ্মণের রূপ ধারণ করে তাদের পরিবারের কাছে এসে উপস্থিত হলো। আরে মাই, এই মন্দিরটা তো সর্বদা ধুলোবালিতে ভরে থাকতো, আজকে তো দেখছি গোটা মন্দিরটা পুরো চকচক করছে। তোমরা তো মন্দিরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছো, তারপরে পুজো করেছো। বাহ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরে পুরোহিত মশাই, আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি যে ভগবানের সেবা করতে পারছি সেটা তো আমারই সৌভাগ্য। ও আচ্ছা, তাই নাকি? আমার মনে হচ্ছে আপনারা আমার সাথে কথা বলে অনেক খুশি অনুভব করছেন, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা খুবই দুঃখে রয়েছেন। দেখুন, আপনাদের যাই সমস্যা হোক না কেন, আমি আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করব। সমস্যার সমাধান করতে আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বলতে পারি। একজন গরিব ব্রাহ্মণ রূপে ভগবান শ্রীকৃষ্ণ যখন এইভাবে জিজ্ঞাসা করলো, তখন সুজাতা সবকিছু বলতে লাগলো। আরে পুরোহিত মশাই, আমার ছেলে আর বৌমার বিয়ের না 4 বছর হয়ে গেছে, কিন্তু ওদের কোনো সন্তান হয়নি। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের শুধুমাত্র এই একটাই সমস্যা। অনেকগুলো ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের পেছনে সব টাকা খরচ হয়ে গেছে। এখন তো আমাদের কাছে টাকা পয়সাও নেই। আমরা কি করব বলুন না। দেখুন মা বোনেরা, চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, এটা আজকাল স্বাভাবিক, এতে ভয় পাওয়ারও কিছু নেই। আমি ভগবান শ্রীকৃষ্ণের একটা ব্রত সম্পর্কে জানি। সেই ব্রতটা তোমরা যদি নিষ্ঠা এবং শ্রদ্ধা ভক্তির সাথে পালন করতে পারো, তাহলে আমি নিশ্চিত যে তোমাদের সমস্যার সমাধান নিশ্চয়ই হবে, তার সাথে তোমাদের ইচ্ছাও পুরো হবে। হ্যাঁ পুরোহিত মশাই, আপনি আমাকে ওই ব্রতর ব্যাপারে বলুন না, আমি করব। তারপর শ্রীকৃষ্ণরূপী ওই গরিব ব্রাহ্মণ যা যা করতে হবে তাদেরকে বলতে লাগলো। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তুলসী গাছ খুবই পছন্দ করেন। ভগবান শ্রীকৃষ্ণের ভালো লাগার মধ্যে আর একটা হচ্ছে তুলসী গাছ। আমি তোমাদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সতেজ একটা তুলসীর গাছ দেব। সেই তুলসী গাছটাকে তোমরা তোমাদের বাড়ির আঙিনায় লাগাবে। সেই দিনের পর থেকে ওই তুলসী দেবীর প্রতিদিন সকাল সন্ধে পুজো করবে। এইভাবে তোমরা প্রায় 40 দিন ধরে পুজো করবে। ঠিক 41তম দিনে তোমরা সমস্ত গরিব দুঃখীদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবে। এইভাবে তুলসী গাছের ব্রত যদি ঠিকঠাকভাবে করতে পারো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের মনোকামনা অবশ্যই পুরো করবে, এটা আমার বিশ্বাস। তারপর ভগবান শ্রীকৃষ্ণরূপী গরিব ব্রাহ্মণ তাদেরকে একটা ছোট্ট তুলসী গাছের চারা দেবে। সেই চারা গাছকে নিয়ে পণ্ডিত মশাইকে ধন্যবাদ জানিয়ে তারা বাড়ির দিকে রওনা দেবে। যেমনটি ওই ব্রাহ্মণটি বলেছিল, কবিতা তার বাড়ির আঙিনায় ওই তুলসী গাছটাকে খুব সুন্দর করে রোপণ করলো ভক্তি শ্রদ্ধার মাধ্যমে। তার সাথে সাথে প্রতিদিন সকাল সন্ধে খুবই ভক্তি শ্রদ্ধার সাথে পুজো করত। কবিতা প্রতিদিন ওই তুলসী গাছের সামনে বসে তার সমস্ত দুঃখ কষ্ট ওই তুলসী দেবীকে বলতো। আশেপাশের পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে খিল্লি করছে, তার বাচ্চা হচ্ছে না বলে সব সমস্যা তাকে বলতো। হে তুলসী মাতা, আমাদের ভগবান কৃষ্ণ কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। আপনি কিন্তু ওনার প্রিয় ভক্ত। তোমার কথা তো ভগবান কৃষ্ণ সব শোনে। ওনাকে বলো না আমাকে একটা সন্তানের সুখ যেন দেয়। আমার যে সন্তান হবে সে যেন ভগবান কৃষ্ণের মতোই যেন হয়। আর আমাদের আর্থিক দিক থেকেও সাহায্য করো না গো। এইভাবে কবিতা তুলসী দেবীর পুজো করত। এইভাবে প্রায় 40 দিন ধরে সে তুলসী দেবীর পুজো করল। এইভাবে 40 দিন যখন পেরিয়ে গেল, 41 দিনের মাথায় ওই তুলসী গাছের গোড়ায় অনেক সোনা দানা দেখা গেল। কবিতা তো অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে তার স্বামী এবং তার শাশুড়িমাকে ডাকলো। তারা দুজনে যখন সোনাগুলোকে দেখলো, তারা তো অবাক হয়ে গেল, তারা খুবই খুশি হলো।
আমরা ভগবানের কাছে আমাদের সমস্যাগুলো বলেছিলাম, ভগবান যেন আমাদের কথা শুনে সে সমস্যার সমাধান করেছে। তারপর কবিতা চিন্তা করলো যে এইবার গরিব দুঃখীদেরকে খাবার খাওয়াতে হবে। সেই দিনই সে গরিব মানুষদের জন্য নানা রকমের তরিতরকারি তৈরি করলো। অন্যদিকে শঙ্কর তার গ্রামের সমস্ত গরিব দুঃখীদের তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানালো, কিন্তু গ্রামের সে কোনো গরিব দুঃখীদেরকেই খুঁজে পেল না। আরে, আমি যে আমার বাড়িতে গরিব দুঃখীদেরকে বাড়িতে বসে খাওয়াবো, কাউকেই তো গ্রামে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? অন্যদিকে কবিতা ভগবান শ্রীকৃষ্ণর সামনে বসে সে প্রার্থনা করছিল যাতে আর বাড়িতে কোনো গরিব দুঃখী আসে, সে তাকে ভোজন করাতে পারে। তখনই তার বাড়িতে একজন ভিখারি আসে। মায়ে, ও মায়ে, আমি অনেক দিন হয়ে গেছে কিছু খাইনি, দয়া করে মা আমাকে কিছু খেতে দিন না। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি হাত মুখ ধুয়ে নিন আর আমাদের এই অতিথি আপ্যায়নকে স্বীকার করুন। ওই বৃদ্ধ লোকটাকে নিজের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করলো। তারপর কবিতা যত রকমের তরিতরকারি, যত রকমের খাবার তৈরি করেছিল সব কিছু ওই বৃদ্ধ লোকটাকে খেতে দিল। কবিতা তাকে যতই খাবার দেখ না কেন, সে একাই সমস্ত খাবার খেয়ে ফেলবে। তারপর বৃদ্ধটা, আমার এখনো অনেক খিদে পাচ্ছে, আমার ঠিক করে পেট ভরেনি, আমাকে আরও কিছু খেতে দাও। ওই বৃদ্ধ লোকটার কথা শুনে কবিতা আবারও নতুন করে রান্না করতে লাগলো, যাতে করে সে পেট ভরে খেতে পারে। রান্না কমপ্লিট হলে আবার ওই বৃদ্ধ লোকটাকে খাবার পরিবেশন করলো। এবারও বৃদ্ধ লোকটি সমস্ত খাবার একাই খেয়ে ফেলল। আবারও বৃদ্ধ লোকটি আরও খাবার চাইতে লাগলো, যে তারা এখনও পেট ভরেনি। তারা দুজন শাশুড়ি মা তো বুঝতে পারল না এত খাবার যাচ্ছে কোথায়, এই বৃদ্ধ লোক কি করে খাচ্ছে। তখন কবিতার মাথায় একটা বুদ্ধি এলো। সে তখন তাদের আঙিনায় তুলসী গাছের কাছে গেল, তুলসীর দুটো পাতা নিয়ে এসে ওই বৃদ্ধ লোকের থালাতে দিল। তখন গিয়ে ওই বৃদ্ধ লোকটার খিদে মিটল, তখন সে আর খাবার চাইল না। ওই বৃদ্ধ লোকটি হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণতে পরিণত হলো। আপনাদের দান ধ্যান ভক্তি আমার খুবই পছন্দ হয়েছে, তার সাথে তুলসী পুজো আপনারা খুব সুন্দর করে করেছেন। আমি তোমাদের ভক্তিতে খুবই প্রসন্ন হয়েছি। এইবার বলো তোমরা কি চাও? আমাদের কিচ্ছু লাগবে না, শুধু একটা সন্তানের দরকার, আর কিচ্ছু চাই না। কবিতা যখন তার ইচ্ছাগুলোকে বলল, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, তথাস্তু। কবিতা সহ তাদের গোটা পরিবারকে আশীর্বাদ করলো, তারপর সে ওখান থেকে উধাও হয়ে গেল। এইভাবে কিছুদিন কেটে যাবার পরে কবিতা গর্ভবতী হল। কিছুদিনের মধ্যেই কবিতা একটা পুত্র সন্তানের জন্ম দিল। তুলসী পুজোর মাধ্যমে তাদের জীবন অনেক মঙ্গলময় হল। একটা গ্রামে কবিতা নামের একটা মহিলা বসবাস করত। সে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল। কবিতার স্বামীর নাম ছিল রাজু। তিনি ছিলেন একজন কৃষক। তিনি বাজারেতে সবজি বিক্রি করতেন। অনেক বছর বিয়ের পরেও তাদের কোনো সন্তান হয়নি, যার জন্য প্রতিবেশী এবং সমস্ত আত্মীয়রা তাদেরকে খেপাতেন, তাদেরকে উল্টোপাল্টাভাবে কথা শোনাতো। কি গো, আজকে তো একাদশী, তোমার মনে আছে? হ্যাঁ কবিতা, আমার মনে আছে। সেই জন্যই তো দেখো না, এই ফুলগুলো এবং প্রসাদ নিয়ে এসেছি। চলো ভগবান কৃষ্ণের মন্দিরেতে চলো। হ্যাঁ, আর শুনেছি ওই মন্দিরের কাছে নাকি একটা বড় মেলাও বসেছে। চলো তাড়াতাড়ি আমরা যাব, চলো। তারপর কবিতা এবং রাজু ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরেতে গেল। একাদশী ছিল, যার কারণে মন্দিরে বিশেষ ধরনের পুজো হয়েছিল। সে প্রার্থনা করতে লাগলো। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আপনাকেই পুজো করে আসছি। আপনি আমার সুখ দুঃখে সবসময় আমার সঙ্গে থাকেন, সেই কারণে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি শুধু আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমাকে একটা সন্তান দিন প্রভু। আমার আর কিচ্ছু লাগবে না, আমি সন্তানের সুখ পেতে চাই প্রভু। কবিতা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করল। কবিতা, তুমি একদম চিন্তা করো না, তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত। দেখবে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তোমাকে একটা সন্তান দেবে, আর তোমাকে কেউ বাঁচ বলতে পারবে না। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী কথা বলতে বলতে একাদশী উপলক্ষে যে মেলা হচ্ছিল সেখানে পৌঁছে গেল। আচ্ছা কবিতা, তুমি কি সেই দিন এই মেলাটার কথাই বলছিলে? হ্যাঁ গো, আমি তো এই মেলাটার কথাই বলছিলাম। দেখো এখানে কত কিছু পাওয়া যাচ্ছে। তখনই ওই মেলাতে কবিতার বান্ধবীর সাথে দেখা হলো, যার নাম ছিল গোপিকা। গোপিকা ছিল গর্ভবতী।
আরে গোপিকা, কতদিন পরে তোর সাথে দেখা হলো। কেমন আছিস রে? অনেকদিন পরে দেখা হলো। কি রে, তুই গর্ভবতী না? তুই আমাকে এই কথাটা জানালি না কেন রে? আমি তো শুনলে খুশি হতাম। আসলে কবিতা, আমি কি করি বল, আমার শাশুড়ি মা তো তোর সাথে দেখা করতে বারণ করেছে, আর আমি যে গর্ভবতী হয়েছি এইটাও তোকে জানাতে বারণ করেছে, তাই আমি তোকে কিছুই বলিনি। আর হ্যাঁ শোন না, এই মেলাতে আমার শাশুড়িও এসেছে, যদি তোর সাথে কথা বলতে দেখে তাহলে কিন্তু আমাকে বকা দেবে। আরে তুই এইভাবে বলছিস কেন? আর তোর শাশুড়ি মা তো আমাকে ভালো করে চেনে, আর তুই যদি আমার সঙ্গে কথা বলবি উনি রাগ করবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ কবিতা, আমি বুঝতে পারছি না তোকে এই কথাটা কি করে বলবো। আসলে আমার চেয়ে আগে তোর বিয়ে হয়েছে, কিন্তু তোর এখনো কোনো সন্তান হয়নি, তাই আমার শাশুড়ি মা মনে করে তুই নাকি একটা বাঁজ। এই কারণেই আমার শাশুড়ি বলেছে তোর থেকে নাকি দূরে থাকতে, না হলে আমার সন্তানের ক্ষতি হবে। এই কারণেই তো এতদিন ধরে আমি তোর সাথে দেখা করতে পারিনি, বুঝলি? তুই কিছু মনে করিস না বন্ধু, আমি কি করি বল? গোপিকার মুখ থেকে এইরকম কথা শুনে কবিতা খুবই কষ্ট পেল। সে তখন তার স্বামীর সাথে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আরে কবিতা, তুমি ওর কথা এত কেন মাইন্ড করছো বলো তো? ওদের কথা শোনার দরকার নেই, এক কান্দে ঢুকাও, এক কান্দে বার করে দাও। আরে তুমি এটা কিভাবে বলছো যে ওর কথা শুনে আমি কষ্ট পাবো না? ছোট থেকে আমরা দুজনে একসাথেই বড় হয়েছি। যখন ওর বাবা অসুস্থ ছিল তখন আমার বাবাই ওকে স্কুলে পড়াশোনা করার জন্য টাকা দিত। আর শুধু তাই নয়, এমনকি ওর বিয়েতে আমার বাবা মা ওকে অনেক সাহায্যও করেছে। কিন্তু আজ ওই বন্ধু আমাকে এইভাবে কথা বলল, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ভাবতে পারিনি ও আমাকে এইভাবে বলবে, কিন্তু একদিক দিয়ে ভেবে দেখলে ও তো ঠিকই বলেছে। আমি তো একটা অপায়া বাঁজ। এই কথা বলে কবিতা কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরেতে চলে গেল। হে প্রভু, আমি অনেক বছর ধরে একটা সন্তানের অপেক্ষা করছি, আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে একটা সন্তান দিন, না হলে আমার প্রাণটা আপনি নিয়ে নিন প্রভু। বেচারি কবিতা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির কাছে এইভাবে কাঁদতে কাঁদতে অবশেষে সে ঘুমিয়ে পড়ল। এইসব দেখে ভগবান শ্রীকৃষ্ণের খুবই খারাপ লাগলো। মা কবিতা, তুমি আমার তো সব থেকে বড় ভক্ত, তুমি ধৈর্য ধরো। যে করেই হোক কবিতার জীবনে আমি সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দেব। একদিন ভগবান শ্রীকৃষ্ণ একটা বাচ্চার রূপ ধারণ করল। তারপর সে রাজুর বাড়িতে এসে উপস্থিত হলো। আরে তুমি কে? তুমি কি চাও? আমার নাম হচ্ছে মুরারি। এই পৃথিবীতে আমার কেউ নেই, সেই জন্য আমি তিরুমালা যাচ্ছি। সেখানে গিয়ে যদি ভগবানের দর্শন করি তাহলে হয়তো আমার মা বাবা আমাকে দূর থেকে আশীর্বাদ করতে পারবে। আমি এখন মন্দিরেতে যাচ্ছি ভগবানের আশীর্বাদ নিতে। যদি আপনারা কিছু খেতে দিতেন তাহলে রাস্তা দিয়ে খেতে খেতে অন্তত মন্দিরে যেতে পারতাম। হ্যাঁ অবশ্যই। তারপর রাজু এবং কবিতা তাকে বাড়ির ভেতরে বসতে বলল। তার জন্য কবিতা নানা রকমের খাবার তৈরি করলো আর তাকে কলা পাতাতে খেতে দিল। শিশুরূপী শ্রীকৃষ্ণ কবিতাকে আশীর্বাদ করলো। আপনাদের হাতের রান্না সত্যি অনেক ভালো হয়েছিল, আমি খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পেয়েছি। আপনারা তো আমার এত উপকার করলেন, এবার বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদেরকে? আমি শুনেছি বাচ্চাদের ভেতরে ভগবান থাকে, তাই আমি চাই তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, যাতে আমি সন্তান প্রাপ্তি হই। হ্যাঁ অবশ্যই, খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে একটা ফুটফুটে সন্তান আসবে। এই কথা বলে ওই বালক রূপী শ্রীকৃষ্ণ ওখান থেকে চলে যাবে। কিছু মাস পরে কবিতা গর্ভবতী হবে। এইটা জানার পরে তার খুশির কোনো সীমা ছিল না। কবিতা, ভগবান এতদিনে আমাদের উপরে মুখ তুলে তাকিয়েছে, আমি চাই ভগবান যেন এইভাবে সর্বদা আমাদেরকে আশীর্বাদ করুক। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এই চমৎকার করেছেন, ওনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। দেখো কবিতা, তুমি কিন্তু এখন গর্ভবতী, নিজের খুব ভালো করে খেয়াল রাখো, টাইম মতো খাওয়া দাওয়া করো, কারণ সাবধানতার কোনো মান নেই। আমার জন্য রান্নাবান্না করা বন্ধ করে দাও, কোনো কাজ করতে হবে না। আজকের পর থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, আমি সাবধানেই থাকব। সেই দিনের পর থেকে রাজু কবিতার খুব ভালো করে খেয়াল রাখতে লাগলো, কারণ সে গর্ভবতী ছিল। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। কি গো, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আর এত কি চিন্তা করছো? কবিতা, অনেক দিন তো হয়ে গেছে আমি ব্যবসা করিনি। যাকে সবজি বিক্রি করার জন্য দায়িত্ব দিয়েছিলাম সেও ঠিকঠাকভাবে কাজ করছে না।
তারপরে শহর থেকে ফল সবজি এনেছিলাম, তাদেরকেও টাকা পাঠাতে হবে। আমি তো কবিতা ভাবতেই পারিনি যে এইরকম ওই ছেলেটা গন্ডগোল করবে। ব্যবসা বেশ তো ভালোই চলছিল আমার। এখন কি করবে? আমি একবার এখনই শহরেতে যাচ্ছি, কাজটা মিটিয়ে আসছি। তুমি কিন্তু খুবই সাবধানে থেকো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমার সঙ্গে থাকবেন। তারপর রাজু তার বাইকে করে শহরেতে চলে গেল ব্যবসার কাজেতে। হে ভগবান, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়, ও ভালোভাবে যেন বাড়ি ফিরে আসুক। কবিতা শ্রীকৃষ্ণের কাছে এইভাবে প্রার্থনা করতে লাগলো। ঠিক তখনই কবিতার পেটে প্রসব বেদনার পীড়া শুরু হবে। এখনই প্রসব বেদনা শুরু হলো, আর ও তো বাড়িতেও নেই। বাইরে ভারী বৃষ্টি হচ্ছে, আমি হাসপাতালে যাব কি করে একা? আর বাড়িতে থাকলে বাচ্চারও তো ক্ষতি হতে কবিতা পারে। নিজেকে সামলে কোনো রকমে অনেক কষ্টে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। ওহ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। হে ভগবান কৃষ্ণ, দয়া করে আমাকে বাঁচান, আমার সন্তানকে রক্ষা করুন ভগবান। এইভাবে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে কবিতা মাথা ঘুরে পড়ে যাবে। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার কাছে প্রকট হবে। সে সাধারণ মানুষের ছদ্মবেশে কবিতাকে একটা ঠেলাগাড়ি করে হাসপাতালে নিয়ে যাবে। তাকে হাসপাতালে অ্যাডমিট করে দেওয়ার পরে সেখান থেকে শ্রীকৃষ্ণ উধাও হয়ে যাবে। রাজু কাজ থেকে ফিরে এসে খবরটা পেয়ে সে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যাবে। কবিতা তারপরে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেবে। রাজু তারপরে মা এবং ছেলের সাথে দেখা করবে। আমি তো রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, আমি জানি না এখানে কি করে এলাম। হাসপাতালে এসে এদের মুখ থেকে শুনলাম যে কেউ একজন এসে নাকি আমাকে হাসপাতালে দিয়ে গেছে। কবিতা, তোমাকে হাসপাতালে কে এনেছিল? আরে, তুমি কি এখনো বুঝতে পারোনি? এটা ভগবান শ্রীকৃষ্ণেরই কাজ, উনি ছাড়া আর কে করতে পারে এমন কাজ বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। স্বামী শ্রীকৃষ্ণ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তখনই ওখানে ভগবান শ্রীকৃষ্ণ আবারও প্রকট হবে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র আমার পুজো করে তার ইচ্ছা না পূরণ করে আমি কিভাবে থাকতে পারি? তুমি হচ্ছে আমার পরম ভক্ত, আজকের পর থেকে তোমাদের আর কোনো রকম কোনো দুঃখ কষ্ট থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে তাদের সকলকে আশীর্বাদ দিয়ে ওখান থেকে উধাও হয়ে যাবে।